আজকে দিনেও বিরোধীর কারণটা কারা করছে দেখুন। আজকেও ইসলামের বিরোধী কারা করছে দেখুন। যারা ধর্মের দোকানকে টিকাবার জন্য আমার রাসূলুল্লাহ বিরোধী করতে লেগেছে, হয় তারা ধর্মের নামে নারীদেহ শোষণ করে, না হয় ধর্মের নামে মানুষকে খুব বোকা বানাতে লেগেছে, না হয় ধর্মের নামে নিজেকে মানুষের খোদা বানাতে লেগেছে। আজকে দিনও তারা আমার রাসূলুল্লাহর বিরোধী করতে লেগেছে। সেই দিন আবু জেহেল বিরোধী করেছিল, কেন আবু জেহেল মানুষের খোদা সেজে বসেছিল। আবু জেহেল মানুষের উপরে জুলুম অত্যাচার করত। আবু জেহেল নারীদের ঘরে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। আবু জেহেল সমাজের মানুষকে অন্ধকারের দিকে নিয়ে চলে গিয়েছিল, জাহিলিয়াত পুনের দিকে নিয়ে চলে গিয়েছিল। নারী হলে জেন্ত পুঁতে দিত। সমাজের মধ্যে ইনসাফ ছিল না, ইনসানিয়াত ছিল না, মানবতা ছিল না, প্রেম ছিল না, ভালোবাসা ছিল না। আজকে দিনও যারা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যারা খুনের পক্ষে, অত্যাচারের পক্ষে, সন্ত্রাসীর পক্ষে, জুলুমের পক্ষে, গরিব মানুষগুলোকে কৃতদাস দাসী বানাতে চায়, মানুষের বেটিগুলোকে নিজের ভোগের পাত্রী বানাতে চায়, যারা মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখা পছন্দ করে, তারাই দেখুন আজকের দিনে আমার নবীর দিনের বিরোধী করছে, তারা আমার রাসূলুল্লাহর বিরোধী করছে। সেদিন আবু জেহেল নবীকে মিটাতে চেয়েছিল, আজকে দিনে আবু জেহেলের চেলারা আমার নবীর দিনকে মিটাতে চাইছে। কিন্তু মনে রাখবেন, সেদিন আবু জেহেল মিটে গেছে, আমার নবীকে মিটাতে পারেনি। আজকে যারা নবীর দিনকে মিটাতে চাইছে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দেবে, আমার নবীর দিন কখনো মিটবে না। এদের টার্গেট ইসলামের বাতিকে নিভিয়ে দেবো। কেন ইসলাম বলেছে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ দুনিয়া মানুষেরা, আল্লাহ তোমাকে আমাকে দুটো কাজ দিয়েছে, ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়কে মিটিয়ে দাও। অন্যায়কে মিটিয়ে দিয়ে আল্লাহর জমিনের উপরে ন্যায়কে আবাদ করো, এটাই হলো তোমার আমার কাজ। অন্যায়টা কি, ন্যায়টা কি, নবী যা দিয়েছে ওটাকে মেনে নাও। মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে দিচ্ছে নিয়ে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এ নওজোয়ান তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের জীবনী পড়লে দেখা যায়, আমার নবী পাক 570 খ্রিস্টাব্দে দুনিয়া জমিনে এসেছে। 40 বছর বয়সে নবী আমার নবুয়তের এলান করেছে, অর্থাৎ ডিউটিতে জয়েন্ট হয়েছে। চাকরি তো সেদিন পেয়েছে যেদিন দ্বিতীয় কেউ ছিল না। আল্লাহ নূরে মুহাম্মদ রাসূলকে তৈরি করে সেদিন নবী বানিয়ে দিয়েছে। ডিউটি সেদিন পেয়ে গেছে, চাকরি সেদিন পেয়ে গেছে, কিন্তু ডিউটিটা দুনিয়ার জমিনে এসে 40 বছর বয়সে 570 এর সঙ্গে 40 যোগ করলে 610 হয়। এই 610 নবী আমার দ্বীন ইসলামের ডিউটির কাজে জয়েন করেছে। কিন্তু আমার নবী পাক এই জমিনের উপরে নামাজ নিয়ে এসেছে মেরাজে। গত যে মাসটা চলে গেল, ওই মেরাজের মাসে আল্লাহ নবী রজবের মাসে মেরাজে গিয়েছিল। ওখান থেকে নবী আমার নামাজ এনেছে, ওখান থেকে রোজা রেখেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক মেরাজে গিয়েছিল কত সালে? আল্লাহ নবী 11টা বছর কি করেছে? আল্লাহ নবী 11টা বছর ধরে কিসরা থেকে শুরু করে, কায়সার থেকে শুরু করে, রোম পারস্য থেকে শুরু করে পৃথিবীর সমস্ত অত্যাচারী শাসকদের কাছে নবী চিঠি করেছে। মুহাম্মদ রাসূলের পক্ষ থেকে চিঠি, তোমরা দুনিয়া জমিনে অত্যাচার বন্ধ করো, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষগুলোকে বাঁচতে দাও, গরিবের উপরে জুলুম বন্ধ করে দাও, এতিমগুলোকে হত্যা বন্ধ করো, নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছো, এই মায়ের জাতকে তোমরা বাঁচতে দাও, অন্যায় বন্ধ করো, জুলুম বন্ধ করো, লুট বন্ধ করো, দাঙ্গা বন্ধ করো, সন্ত্রাসী বন্ধ করো, অত্যাচার বন্ধ করো। এক কথায় এই জমিনের উপরে অশান্তি, দাঙ্গা বন্ধ করো। নবী আমার সবাইকে চিঠি দিয়েছে। ওই চিঠি দিয়ে অনেক দেশের রাজারা ইমানের কলেমা পড়ে আমার নবীর পাশে দাঁড়িয়েছে। অনেকে আবার আমার নবীর
নবীর চিঠিকে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। তার মধ্যে একটা দেশ হলো পারস্য, যে পারস্য পৃথিবীর জমিনে হাজার বছর ধরে আগুনের উপাসনা করত। ওই পারস্য সুলতান আমার নবী পাকের চিঠিটাকে নিয়ে টুকরো টুকরো করে ফেলে দেয়। সাহাবী হুজুর মনে দুঃখ করে, আমার নবী পাকের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চিঠিটাকে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, এ সাহাবী রে, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চিঠিকেও টুকরো করেনি, ওর রাজত্বকে টুকরো টুকরো করে দিয়েছে। এই কথা নবী পাক বলে দিলে কয়েকদিন যেতে না যেতে খবর এসে গেল। কি খবর এলো? পারস্য সুলতান ছিল বড় নারী পিপাসিত, খারাপ লেভেলটা সত্যটা বলতে হচ্ছে। সে প্রতিদিন তার বিছানাতে জোর জবরদস্তি করে কুমারী মেয়েদের ঘরে, গরিবের বেটিদের ঘরে উঠিয়ে নিয়ে আসে তার জোর করে। আজও আমাদের সমাজে, আমার বাংলা তো এমন লিডার আছে যারা গরিবের বেটিদের ঘরে জোর করে উঠিয়ে নিয়ে যায়। কিন্তু এই বিষয়ে উলামাদের মুখে কথা নাই, এই বিষয়ে আলেমদের মুখে কথা নাই, এই বিষয়ে যুব সমাজকে জানানো হয় না। তাই এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এর নাম হলো ইসলাম। এই জন্যই চরিত্রহীন নেতারা, তারা কখনো চায় না ইসলাম সমাজের বুকে প্রতিষ্ঠিত হোক। ইসলামকে মানুষ অ্যাকসেপ্ট করো, ইসলামকে মানুষ পছন্দ করো। কারণ ইসলাম যদি থাকে তাহলে আমার মতো চরিত্রহীন লিডার, এই নারীদের দেহ শোষণ বন্ধ হয়ে যাবে। এ যুবকেরা, ওই পারস্যের শাসক যিনি ছিলেন তার চরিত্র বড় খারাপ ছিল। তার একটা পুত্র সন্তান ছিল, সেও বড় বাপের মতো চরিত্রহীন। কথা বুঝে আসছে? এবারে আমার রাসূলুল্লাহ কিভাবে এসলেন ওটাও তো একটু বলে দিই, না আবার সমালোচনা হবে। বাপ আদম আলাইহিস সালামের জিসম মুবারক তৈরি হয়ে গেল, পাইকারে বাসারিয়াত তৈরি হয়েছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের শরীরে রূহ দিলেন। রূহটা হলো হুকুম, আল্লাহর হুকুম। আদম আলাইহিস সালামের শরীরে দিলেন, রূহ বেরিয়ে চলে আসছে। আল্লাহ বলেন, এ আদমের রূহ বেরোচ্ছে কেন? আল্লাহ পাক ভেতরটা বড় অন্ধকার। আল্লাহ পাক নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম আলাইহিস সালামের কপালে সিনা মুবারকে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে রূহ ঢুকেছে আর বেরোতে চাই না, নূরে মুহাম্মদ রাসূলের ইশকে দিওয়ানা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদম যখন দুনিয়ায় আসছে, আব্বা জান আদম আলাইহিস সালামের কপাল মুবারকে নূরে মুহাম্মদ রাসূল হিন্দুস্তানে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ভাইরা আমার, হিন্দুস্তানকে আমার রাসূল বড় ভালোবাসে, তাই তো নবী তিনার আওলাদ দিয়েছে হিন্দুস্তানবাসীকে। খাজা গরিবে নওয়াজ, আতায়ে রাসূল, সুলতানে হিন্দ, খাজা মুঈনুদ্দিন আজমিরি, সঞ্জালি, আল হাসানি, আল হুসাইনি হুজুরকে দিয়েছে। হুজুর ভারতের মুসলমানকে আবাদ করেছে। অতএব গরিবে নওয়াজ যতদিন আছে হিন্দুস্তান, ততদিন তোমরাও থাকবে, কোনো চিন্তা করার কারণ নেই। কিন্তু আসুন, আমি ফিরে যাচ্ছি, ইসলামকে টার্গেট করা হয়, কারণ কি? কারণ কি? এই কারণটা দেখতে গেলে আপনাকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু জীবনী জানতে হবে। আমার নবী পাকের জীবনী একটু দেখতে হবে। আল্লাহর নবী 40 বছর, 570 খ্রিস্টাব্দে এলেন, 40 বছর বয়স হলো নবী পাক। এই 40 বছরের নবী পাককে কিন্তু পুরো মক্কার মানুষ ভালোবেসেছে। সবাই নবীর কাছে আমানত রাখে, টাকা পয়সা সোনা দানা, যে ভাষাগুলো আপনারা বুঝবেন, দামি দামি সম্পদ। কেন? তারা 40 বছর দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ টোটাল মক্কাতে বা পৃথিবীতে আছে কি সন্দেহ আছে। তারা ছিল চিটিংবাজ। আবু জেহেল তার দামি দামি মাল আবু লাহাবের কাছে রাখতে ভয় করত, আবু লাহাব যদি ঝেড়ে যায়। আবু লাহাবের মাল উতবার কাছে রাখতে টেনশন করত, উতবা যদি ঝেড়ে দেয়। এরকম ছিল তাদের মধ্যে প্রতারণাকারী, চিটিংবাজ, ফ্রড, বদমাইশ। কিন্তু আমার নবীর উঠা বসা, কথাবার্তা, চাল চলন ছোটবেলা থেকে বড় হচ্ছে দেখে তারা নবী পাকের উপরে ফিদা হয়েছে। যে ইনার মতো তো মানুষ হয় না, কত ভালো। তা দা ওনার কাছে সব দামি দামি জিনিসপত্র আমার নবীর কাছে রাখে। তাদের কিছু সমস্যা হলে আমার নবীর কাছে আসে।
নবী তাদের যা বলে দেয় তারা সেটা মেনে নেয়। কোনো ঝগড়া হলে আমার নবী যা বলে সেটা মেনে নেয়। কাবায় পাথর রাখবে কে, এই নিয়ে তাদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল। তখনও নবী নবুয়তের ঘোষণা দেয়নি। আমার নবী পরামর্শ দিল যেটা, আমি ওদিকে যাব না, অনেক বড় কথা হয়ে যাবে, তাহলে তারা সেটা মেনে নিয়েছে। কেন? আমার নবীর আখলাক দেখে, চরিত্র দেখে, ভাষা দেখে, উঠা বসা দেখে, কাজকাম দেখে, চালচলন দেখে, মানববন্ধন দেখে, সম্প্রীতি দেখে, মনুষ্যত্ব দেখে, মানুষের সঙ্গে মিল মহব্বত দেখে তারা কিন্তু ফিদা হয়েছে, ভালোবেসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যেই হলেন, কাবা শরীফের পাশে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে নবী বললেন, এ আমার প্রতিবেশী এদিকে আসো। সবাই জড়ো হলো। আরে আজকে কি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলবে? তারা ভালোবাসে, সবাই হাজির হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে রসুল করে পাঠিয়েছে, আমি মোহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল, অর্থাৎ মেসেজ দাতা। মেসেজ দাতা কি মেসেজ দিতে এসেছি? তোমাদের সৃষ্টিকর্তা তিনি কে? একমাত্র আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার মেসেজ দিতে এসেছি, আমি তিনার পক্ষ থেকে এসেছি, তিনি আমাকে পাঠিয়েছে। তোমরা এই যে নকল খোদা তৈরি করেছো 360টা, বা নিজেদের মধ্যে যা করছো, এগুলো সব ভুল। তোমরা আমার কথা মেনে নাও। দুশ্মনী শুরু হলো। কি হলো? দুশ্মনী শুরু হলো। আমি আপনাদেরকে এখানে আরেকটা বিষয় জানতে চাইছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে দ্বীনের দাওয়াত বা কলেমার দাওয়াত বা নবুয়তের এলান করেছে। আমার নবী কি সেই দিন থেকে নবী, না তার আগেও নবী ছিল? জোরে বলুন। কিন্তু এখানে আপনাদেরকে সজাগ করে যাচ্ছি, 72টা দল হবে উম্মতের মধ্যে, যাদের নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত সব থাকবে, কিন্তু তাদের আকীদা হচ্ছে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নবী ছিল না। এজন্য তারা মিলাদুন নবী করাতে বাধা দেয়। মিলাদুন নবী মানে নবীর ছোটবেলার আলোচনা। মিলাদ মৌলুদ থেকে এসেছে, নবজাতক শিশুর জন্ম বৃত্তান্ত আলোচনা। এজন্য তারা নবীর মিলাদ ছোটবেলায় আলোচনা করতে নিষেধ করে। কেন? তাদের আকীদা হলো নবী 40 বছর বয়সে নবী হয়েছে। এই আলোচনাটাকে গীবত বলে না, এই আলোচনাকে সমালোচনা বলে না, এই আলোচনাটাকে বলা হয় ইসলামের জন্য জরুরি ও উম্মতে মুহাম্মাদীর ঈমান বাঁচাবার জন্য একজন নবীর ওয়ারিস হিসাবে আমার দায়িত্ব। যদি এটা না করি কিয়ামত দিন ধরা পড়ব। কথা বুঝছেন? কেন এই আলোচনাটা তারা করে? যদি কেউ এই আকীদা দিলের মধ্যে রাখে যে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নবী ছিল না, সঙ্গে সঙ্গে সে বেঈমান, ইসলাম থেকে বাদ হয়ে যাবে। ইসলাম থেকে যখন সে বাদ, সে দাড়ি রেখেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, তার উপরে যখন কোন ইসলামের দুশমনরা জুলুম করবে, সে আল্লাহর সাহায্য, জোরে বলুন, পাবে না। তাই ইসলামের দুশমনরা চাইছে আমাদেরকে সূরাতে সকলে মুসলমান রাখবে, আকীদাতে বেঈমান বানাবে। তাই তারা কোটি কোটি ডলার টাকা খরচ করে এই উলামা সূরাতে মুনাফিক সমাজের মধ্যে প্রজেক্ট করছে, যারা আমাদেরকে শিখাচ্ছে নবী 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা দিয়েছে, সেদিন থেকে নবী নবী হয়েছে, তার আগে নবী ছিল না। বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার নবী তবে নবী ছিলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, যখন কোনো কিছু আল্লাহ বানাইনি, না জমিন, না আসমান, না চাঁদ, না সূর্য, না পাহাড়, না পর্বত, না আদম সফিউল্লাহ, তখনও নবী নবী ছিলেন। তাই আল্লাহ ডাকছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। হে আমার বন্ধু ইয়াসিন, কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইয়াসিনটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা ডাকছে কবে? যখন কিছুই নাই, আরশ নাই, কুরসি নাই, লাউহে মাহফুজ কিচ্ছু নাই, তখন আল্লাহ বন্ধুকে ডেকে বলছে ইয়াসিন, হে আমার বন্ধু ইয়াসিন, আমার নবীকে ডাকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, এই জায়গায় শিখ এটা বললাম। তাহলে আবু জেহেল, উতবা, সাইবা দেখলো, আরে মুহাম্মদ রাসূল যা বলছে ঠিক বলছে, কিন্তু
আমার ধর্মের ব্যবসা বন্ধ হয়ে যাবে। বোঝেন ধর্মের ব্যবসা? বোঝেন তো নাকি? হ্যাঁ, বুকা পাড়াতে চুনকে দই বলে বিক্রি করা যায়, কিন্তু শিক্ষিত পাড়াতে পাওয়া যাবে? শিক্ষিত লোক তাকে বলবে একটু চেখে দেখি কি, আর বুকা লোক যা ঢাকা আছে বলবে পয়সা লিজা দিয়ে, খুলে দেখবে খেয়ে জিভ ফিপ পুড়ে চ ডাক্তারখানায় চল। তাই ধর্মের নামে যারা ভণ্ডমি করেছিল, 360টা খোদা দিয়েছিল, মায়ের সঙ্গে নোংরা কাজ করতো, বেটিগুলোকে জেন্ত মুতে দিত, শুনছেন? বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে নকল খোদাকে খুশি করার জন্য বলি দিত। তারা দেখলো মোহাম্মদ যা বলছে সত্য, যদি রুকা না যায় আমার খদ্দের সব। বলুন বলুন, আজকে দিনেও বিরোধীর কারণটা কারা করছে দেখুন। আজকেও ইসলামের বিরোধী কারা করছে দেখুন। যারা ধর্মের দোকানকে টিকাবার জন্য আমার রাসূলুল্লাহ বিরোধী করতে লেগেছে, হয় তারা ধর্মের নামে নারীদেহ শোষণ করে, না হয় ধর্মের নামে মানুষকে খুব বোকা বানাতে লেগেছে, না হয় ধর্মের নামে নিজেকে মানুষের খোদা বানাতে লেগেছে। আজকে দিনও তারা আমার রাসূলুল্লাহর বিরোধী করতে লেগেছে। সেই দিন আবু জেহেল বিরোধী করেছিল, কেন আবু জেহেল মানুষের খোদা সেজে বসেছিল। আবু জেহেল মানুষের উপরে জুলুম অত্যাচার করত। আবু জেহেল নারীদের ঘরে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। আবু জেহেল সমাজের মানুষকে অন্ধকারের দিকে নিয়ে চলে গিয়েছিল, জাহিলিয়াত পুনের দিকে নিয়ে চলে গিয়েছিল। নারী হলে জেন্ত জেন্ত পুঁতে দিত। সমাজের মধ্যে ইনসাফ ছিল না, ইনসানিয়াত ছিল না, মানবতা ছিল না, প্রেম ছিল না, ভালোবাসা ছিল না। আজকে দিনও যারা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যারা খুনের পক্ষে, অত্যাচারের পক্ষে, সন্ত্রাসীর পক্ষে, জুলুমের পক্ষে, গরিব মানুষগুলোকে কৃতদাস দাসী বানাতে চায়, মানুষের বেটিগুলোকে নিজের ভোগের পাত্রী বানাতে চায়, যারা মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখা পছন্দ করে, তারাই দেখুন আজকে দিনে আমার নবীর দিনের বিরোধী করছে, তারা আমার রাসূলুল্লাহর বিরোধী করছে। সেদিন আবু জেহেল নবীকে মিটাতে চেয়েছিল, আজকে দিনে আবু জেহেলের চেলারা আমার নবীর দিনকে মিটাতে চাইছে। কিন্তু মনে রাখবেন, সেদিন আবু জেহেল মিটে গেছে, আমার নবীকে মিটাতে পারেনি। আজকে যারা নবীর দিনকে মিটাতে চাইছে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দেবে, আমার নবীর দিন কখনো মিটবে না। ব্যক্তিগত কারোর সঙ্গে ঝগড়া করছি, আমার নবীর দুশ্মন, ইসলামের দুশ্মনকে আমার বাচ্চা, আমার বাপ, আমার মাকে চিনাবো না? চিনাবো না? কথা বলেন। আচ্ছা, আপনারা আপনাদের বাচ্চাদেরকে বলেন না পুকুরের ধারে যাবি না বাবা, বাবা সাপের গায়ে হাত বুলাস না বাবা, কুকুরের কাছে যাবি না বাবা, কামড়ে নেবে, ইত্যাদি ইত্যাদি সাবধান সতর্ক করেন না? কেন করেন? আপনার সন্তান ভালোবাসেন, ক্ষতি না হোক। আপনারা আমার কলেমার ভাই, আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, আপনারা আমার নবীর পিয়ারা উম্মত, আপনাদের যাতে ক্ষতি না হোক এটা আমি আপনাদের বুঝাতে পারি না? কিন্তু আমি ব্যক্তিগত কারোর সঙ্গে আক্রমণ করছি না। যারা আমার ইসলামকে আক্রমণ করেছে তাদের হাকিকাত পরিচয়টা আমি বলছি, মিলিয়ে দেখে নেবেন। আমার কথা যদি ভুল হয় বলবেন। একটা লোক দেখান নবীর বিরোধী করে, যত সে ভদ্র লোক, ক্যারেক্টার ভালো আছে, লাইফ তার ভালো, একটা লোক দেখান। যতগুলো লোক নবীর বিরোধী করে, ইসলামের বিরোধী করে, আপনি খোঁজলে দেখুন কোনো না কোনো কেলেঙ্কারিতে সে জড়িয়ে আছে। গত 4 দিন আগে একজন মানবরূপী শয়তান বেরিয়েছে আবার নতুন করে। কথা বুঝছেন না? বোঝেন না? এই কথাটা বলে হয়তো বিজেপিতে ঢুকার একটা প্ল্যান করছে, যাতে বিজেপি আমাকে নিয়ে নেয়। শুনছেন না? শোনেন না? আমার কথা খারাপ লিখছেন, কিন্তু বাস্তবটা। ও বদমাইশ কি বলছে? নবী নাকি এক হাতে তরোয়াল আর এক হাতে হাদিস রেখে নাকি ইসলাম প্রচার করে। এটা কি আমার নবীর নামে মিথ্যা প্রচার নয়? কথা বলে। আপনার বাপকে যদি আমি গাল দিই আপনি মেনে নেবেন? আচ্ছা, আপনার বাপকে যদি বলি চোর, আপনার বাপ চোর ছিল? আপনার বাপকে যদি বলি মাতাল, আপনি মেনে নেবেন? ও, আপনার বাপকে গাল দিলে আপনি মানতে চাইছেন না,
আপনার বাপকে কিছু বললে আপনি শুনতে চাইছেন না। আরে আব্বাস সিদ্দিকীর বাপ কেন, আমার বংশে সিদ্দিক আকবর পর্যন্ত সবাই আমার নবীর কদমে কুরবান হয়ে যাক, মেনে নেব। আমার রাসূলুল্লাহর পায়ে কেউ কাঁটা ফুটাবে বলবে মেনে নেব না। আমার মা কেন, আমার গোষ্ঠী, মায়ের মা সবাই নবীর কদমে কুরবান হয়ে যাক, হাসি মুখে মেনে নেব, একবারও চোখ দিয়ে পানি বার করব না। কিন্তু আমার রাসূলুল্লাহ কেউ সামান্য কিছু বললে আমরা মেনে নেব না, কারণ নবী আমাদের কাছে বাপ মার থেকেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মার পরে আমাদের কাছে আব্বা, নবীর পরে আমাদের কাছে বাপ মা দরজা। শুনছেন না? আপনার দুনিয়ার নেতাকে যদি বলি চোর, এই মেনে নেবেন, আর হাকিকাতে সে বেটা হয়তো সত্যি চোর, তারপরেও মেনে নেবে না। তার দলের লোক বলবে দাঁড়া পুলিশ পাঠা, না এই রাস্তায় এদিকে ঝগড়া করবে, ঠিক না বেটি? তাহলে আমার নবীর মতো নিখুঁত আল্লাহ সৃষ্টি করেন। সৃষ্টিকর্তা বলেছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো আমার বানানোর মধ্যে। সৃষ্টিকর্তা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে কোন মানবরূপী পশু যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতে তরোয়াল এক হাতে কি বলে হাদিস লে দিন প্রচার করেছে, এই মেনে নেওয়া যাবে? এগুলো বলছে কেন? এরা হলো আজকের আবু জেহেল। খেয়াল করে দেখবেন, আমি আপনাকে বলছি, খেয়াল করে দেখবেন ওর ক্যারেক্টার খারাপ আছে। কিছুদিন আগে নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে। যত পৃথিবীতে আপনি মিলিয়ে নেন, আমি মাইকে মুখ দিয়ে কথা বলছি, মাইকে মুখ দিয়ে কথা বলছি, আপনারা যদি রেকর্ডিং নাও করেন, আমি যেখানে ওয়াজ করি আমার জন্য স্পেশাল সরকারি পক্ষ থেকে টিম দিয়ে হয় রেকর্ড করার জন্য। আমি শুধু মোল্লা মলি সাহেবদের মতো শুধু ওয়াজ করার লোক নয়, আমি এখন আমার আরেকটা জগৎ আছে। তাই আমার প্রত্যেকটা কথাকে চিরুনি তল্লাশি করা হয় যে বেটার একবার ভুল পেলে হয়। কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি আমার আল্লাহর উপরে যে আমার আল্লাহ আমার তকদিরে যেটা লিখে পাঠিয়ে দিয়েছে ওটাই হবে। নতুন করে আর কিছু লিখালিখির ব্যাপার আর কেউ চেঞ্জ করার ব্যাপার, ওই জন্য আমি অত টেনশনও করি না, অত ভাবিও না। কিন্তু আমি আপনাকে বড় পাওয়ারের সাথে বলছি, একটা লোক পৃথিবীতে পাবেন না, সে দাড়ি চেঁচে হোক আর দাড়ি রেখে হোক, টুপি পরে হোক আর টুপি খুলে হোক, মুসলমান সেজে হোক আর অমুসলিম দাবি করে হোক, আমার নবীর বিরুদ্ধে বলেছে অথচ সে সৎ ছিল। যত চরিত্রহীন, বদমাইশ, লম্পট, গুন্ডা, ডাকাত, খুনি, তারাই নবীর বিরুদ্ধে। কথা বুঝছেন না? আর দাড়িওয়ালা বা টুপিওয়ালা, মুসলিম বা অমুসলিমের মধ্যে যারা সৎ ভালো, একটা কেউ নবীর বিরুদ্ধে বলে না। মানা না মানা আলাদার বিষয় ভাই, সবাইকে আল্লাহ হিদায়াত দেয় না, ঠিক না বেটি? কিন্তু বিরুদ্ধে বলে। কথা মাথায় ঢুকছে? তাহলে আমার নবীর বিরুদ্ধে বলার কারণটা কি মাথায় ঢুকছে তো নাকি? এদের টার্গেট ইসলামের বাতিকে নিভিয়ে দেবো। কারণ ইসলাম বলেছে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ দুনিয়া মানুষেরা, আল্লাহ তোমাকে আমাকে দুটো কাজ দিয়েছে, ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়কে মিটিয়ে দাও। অন্যায়কে মিটিয়ে দিয়ে আল্লাহর জমিনের উপরে ন্যায়কে আবাদ করো, এটাই এখন তোমার আমার কাজ। অন্যায়টা কি ন্যায়টা কি, নবী যা দিয়েছে ওটাকে মেনে নাও। মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে দিচ্ছে নিয়ে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এ নওজোয়ান তরুণীরা বাপেরা, আমার নবী পাকের জীবনী পড়লে দেখা যায় আমার নবী পাক 570 খ্রিস্টাব্দে দুনিয়া জমিনে এসেছে। 40 বছর বয়সে নবী আমার নবুয়তের এলান করেছে, অর্থাৎ ডিউটিতে জয়েন হয়েছে। চাকরি তো সেদিন পেয়েছে যেদিন দ্বিতীয় কেউ ছিল না। আল্লাহ নূরে মুহাম্মদ রাসূলকে তৈরি করে সেদিন নবী বানিয়ে দিয়েছে। ডিউটি সেদিন পেয়ে গেছে, চাকরি সেদিন পেয়ে গেছে, কিন্তু ডিউটিটা দুনিয়ার জমিনে এসে 40 বছর বয়সে 570 এর সঙ্গে 40 যোগ করলে 610 হয়।
এই 610 নবী আমার দ্বীন ইসলামের ডিউটির কাজে জয়েন করেছে, কিন্তু আমার নবী পাক এই জমিনের উপরে নামাজ নিয়ে এসেছে মেরাজে। গত যে মাসটা চলে গেল ওই মেরাজের মাসে আল্লাহ নবী রজবের মাসে মেরাজে গিয়েছিল, ওখান থেকে নবী আমার নামাজ এনেছে, ওখান থেকে রোজা রেখেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক মেরাজে গিয়েছিল কত সালে? 610 নবী কাবার সামনে দাঁড়িয়ে দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আর নামাজ এনেছে মেরাজ থেকে। মেরাজে গেছে কবে? 621। মনে থাকবে 621। আমি একটা জিনিস বুঝাচ্ছি, তাহলে 610 নবুয়তের ঘোষণা, 621 মেরাজ, সেখান থেকে নামাজ। শুনছেন তো? সময় কারো ইন্তজার করে না। সেখান থেকে নামাজ। একটু তাড়াতাড়ি দেখেন, এদিকে আসতে পারেন, একটু তাড়াতাড়ি ফাঁকা থাকে, একটু দরুদ পড়তে পড়তে এগিয়ে আসেন। আল্লাহুম্মা একটু তাড়াতাড়ি এগিয়ে আসেন ভাই। জান্নাতীরা কখনো হিংসুক হয় না। অন্য ভাই জান্নাতে যাক, এটা আপনারা চান না? তাহলে এগিয়ে আসেন, বসতে দেন, সময় কম ভাই, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি ওই বললাম না প্রথমেই যে আমার ঠিকভাবে ঘুম হচ্ছে না। কেন ঘুম হচ্ছে না আর বদনাম করে লাভ নেই। দোয়া করেন, আল্লাহ একটা দিয়েছে, ও একাই আমাকে ঠান্ডা করে রেখেছে। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, ও একাই ঠিক করে দিচ্ছে। তো ওই জন্য ঘুম ডুবার ঠিকভাবে হচ্ছে না। তো যাক, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওকে আমার থেকেও বড় নবীর গোলাম বানায়। বলুন আমিন। আপনারা দোয়া করবেন না? হ্যাঁ, নবীর গোলাম যদি হয়, মনে রাখবেন তার হাত থেকে সমস্ত মানুষের নিরাপদ, সমস্ত মানুষের উপকারে লাগবে, এবং নবীর গোলামের কাতারে হাজারো মানুষ জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামি করো নবীর, নবীর গোলামি করো। আমি যে কথা বলছিলাম, 610 নবী নবুয়তের ঘোষণা, 621 মেরাজ, মেরাজ থেকে নামাজ রোজা এনেছে। এই 610 আর 21 এর বীজখানে 11টা বছর নবী কি করেছে? এই ইতিহাসটাকে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে হাততালি দেওয়া ইসলামে নিষেধ, এভাবে দেওয়া যায় না। করে ফেললাম তো আবার সমালোচনা না হয়, এটাও তাহলে বল দিতে লাগে। একদিন আমার নবী একটা গোত্রের বিচার করতে গেছে, বিচার। তা নবী বিচার করতে করতে অনেক দেরি হয়ে গেছে, আসতে দেরি হচ্ছে, আসরের ওয়াক্ত চলে যাবে। একজন সাহাবী সিদ্দিক আকবরকে বললেন, হুজুর, নবী পাকের তো আসতে দেরি হচ্ছে, এদিকে ওয়াক্ত চলে যাবে, আসরের টাইম হয়ে আসছে, তা আপনি যদি বলেন আমি ইকামত দিই, নামাজটা আপনি পড়ান, ইমামতি করেন। সিদ্দিক আকবর ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন, ইকামত হয়ে গেল, নামাজ শুরু করেছে, এদিকে রাসূল এসে হাজির। তো নবী যখনই এসে পিছন কাতারে দাঁড়িয়েছে, সাহাবী দেখছে হুজুর অমনি সাইড দিয়ে এইভাবে হাতের উপরে নিয়ত করে থাকে, এই হাতের উপরে হাত মারছে। সামনের কাতারে যে আছে সে বুঝতে পেরেছে, ঘুরেছে, দেখছে নবী সাইড, আবার আগে কাতারে, এরকম চলতেইছে। যারাই দেখছে নবীকে, হাততালি বাড়াচ্ছে আস্তে আস্তে মদিনার নবাবিতে, এই হাততালিটা বাড়তেইছে, এরকম ভাবে বাড়তে 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 সিদ্দিক আকবর ইমামতির জায়গায়, নবী ঠিক সোজাসুজি। কিন্তু সিদ্দিক আকবর বড় নরম দিলের মানুষ ছিলেন। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, চোখ দিয়ে পানি পড়তো, দিবানা হয়ে নামাজ পড়তেন, পুরো মজলিসে হাততালি চলছে মসজিদে নবাবিতে, উনি কেরাত পড়েই যাচ্ছে। কিছুক্ষণ পরে বলছে এত আওয়াজ কেন? তো উনি ঘুরে দেখছে আমার দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার আপনার গ্রামের ইমাম যারা আছে, ওনারা যদি নামাজে দাঁড়িয়ে কাবার দিক দিয়ে মুখ ঘুরিয়ে মুসল্লির দিকে দাঁড়ায়, আর নামাজ হবে? আবার নতুন করে শুরু করতে হবে। কিন্তু সিদ্দিক আকবর দেখছে আমার নবী, আল্লাহর নবী ইশারা করলেন, আবু বকর আপনি ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজ কমপ্লিট করুন, নামাজ পড়ান। আল্লাহর নবীর কথা শুনলেন, শুনে কিন্তু আবু বকর সিদ্দিক দাঁড়ালো না, বেরিয়ে চলে এলেন, আমার নূর নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক কি নবীর কথা অমান্য করেছে? তাহলে ফতোয়া দেবেন? সব না না নয়, আর সব হ্যাঁ। বিয়ে বাড়িতে জানতো নাকি ভাত দেবো? না না থাক, দিলে কোথায় যায়? সব না না নয়, সব হ্যাঁ।
হ্যাঁ নয়। সিদ্দিক আকবর তিনি নবীর কথাকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি আগিয়ে দিলেন। আল্লাহ নবী নামাজ ধরলেন, সবাই দাঁড়িয়ে গেলেন, নামাজ হয়ে গেল। আল্লাহ নবী নূর নবী দয়ান নবী একবারও বলেন আবু বকর তুমি কাবার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো, ও তোমার নামাজটা ফারেক হয়ে গেছে, তুমি নতুন করে পড়ো। কেন বললেন না? কেন সিদ্দিক আকবর কাবা থেকে যেদিকে মুখ ঘুরিয়েছে উনি হলেন কাবার কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আবু বকর তোমাকে তো আমি বললাম ইমামতি করতে, তুমি মুখ ঘুরিয়ে নিলে কেন, সরে এলে কেন, আমার কথা শুনলে না কেন? ওই সময় সিদ্দিক আকবর কি বলেছিলেন? আহা, কুরবান যাক তাদের আদর্শের উপরে। বলতে লেগেছে আবু কুয়াফার বেটার কি মাজাল আছে। সিদ্দিক আকবর হুজুরের আব্বাজানের নাম আবু কুয়াফা। আবু কুয়াফা বেটার কি মাজাল আছে, উনি ইমামতি করবে আর দোনো জাহানের বাদশাহ নবীদের নবী ইক্তেদা করবে, এটা আবু কুয়াফার বেটারে ক্ষমতা নাই। হুজুর আপনার কদমে আমার জান কুরবান হয়ে যাক। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা যেটা বুঝাতে চাইলাম, এভাবে দিয়া ইশারা চলে, এভাবে চলে না। অন্য কারো চলতে পারে ভাই, তাদেরটাকে আমি বিরোধীও করছি না, তাদেরটা তাদের কাছে থাকবে যাক, পক্ষেও নয় বিপক্ষেও নয়, আমাদের জন্য এটা নয়। কথা বুঝে আসছে না? নয়, অনেকের অনেক কিছু চলে না, আমাদেরও তেমন কিছু চলে না। কি গো ভাই, ঠিক না বেঠিক? অনেকের অনেক কিছু চলে না। তা আমি কি কথা বলতে গিয়ে চলে গেলাম, এই যে 11 বছর নবী কি করেছে এইটাকে পুরো মুছে দেওয়া হয়েছে। পুরো মুসলিম উম্মত থেকে এই কথাটাকে পুরো চেপে দেওয়া হয়েছে। মাদ্রাসাগুলো তো এই সিলেবাস পড়ানো বন্ধ হয়ে গেছে। সরকারি মাদ্রাসা হলে তো অনেক আগেই বন্ধ হয়েছে, বেসরকারি গুলোতেও বন্ধ হয়ে গেছে। কারণ বেসরকারি তো এখন গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু কিছু ডোনেট করে, ওই ডোনেট লিবার জন্য পিছন থেকে কলকাঠি দেওয়া হয়। আপনারা সব পড়ান না, নামাজ পড়ান, রোজা রাখান, হজ করান, যাকাত দেন, সব পড়ান, এই 11 বছরের সিলেবাসটা পড়াবেন না, অনুরোধ করছি। কিছু শুনছেন আমার কথা? এই 11 বছরটাই হলো মেন ভাইটাল। আজকে ইসলামের ঘরের ছেলে এত মার খাচ্ছে কেন? 250 কোটি মুসলমান থাকার পর পৃথিবীতে কোন জায়গা নেই যেখানে মুসলমান মার খায়নি? বলুন। আর অথচ এক সালাউদ্দিন আইবি 12,000 নিয়ে আগিয়েছে, 4 লক্ষ সেলিভিয়াদের সালাউদ্দিন আইবির মোকাবেলায় জান নিয়ে কোথায় পালাবো দিতে খুঁজে পাইনি। এক মঈনুদ্দিন আজমিরি তার মোকাবেলায় জালিম অত্যাচারী শাসক কত চেষ্টা করেছে, লাস্টে ক্ষমা চাওয়ার ছাড়া রাস্তা খুঁজে পাইনি। আর আজকে আমরা 250 কোটি, আমাদের এই দুর্দশা কেন? আমাদের কই 11 বছর নুকিয়ে দেওয়া হয়েছে।